অন্নপূর্ণা ৩,০০০ টাকা কি এখনো পাননি? আবেদন রিজেক্টেড দেখাচ্ছে নাকি এখনো আন্ডার এনকোয়ারি রয়েছেন? তবে আবেদন বাতিল মানেই সব শেষ নয়। বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, ফের যাচাই হবে বাড়িতে। কিভাবে হচ্ছে ভেরিফিকেশন? হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি? আপনাকে কি কি প্রশ্ন করা হবে জানেন? অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি ৩,০০০ টাকা। আবেদন বাতিল হয়েছে বা স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। সেক্ষেত্রে এখনও আশা রয়েছে। বাতিল এবং যাচাইয়ের অপেক্ষায় থাকা আবেদনগুলি ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য ও নথি যাচাই করবেন সরকারি আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা রয়েছে। কিন্তু টাকা স্থানান্তরের পর বহু আবেদনকারীর নাম বাদ পড়েছে বলে জানা যায়। এরপরে বিভিন্ন জায়গায় আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগ তোলেন বহু মহিলা। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কোনো যোগ্য আবেদনকারীকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যাদের আবেদন বাতিল হয়েছে অথবা এখনও আন্ডার এনকোয়ারি অবস্থায় রয়েছে তাদের আবেদন ফের যাচাই করা হবে, যা ফিল্ড ভেরিফিকেশন বলে রাজ্য সরকার জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী সরকারি কর্মীরা আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি তথ্য যাচাই করতে পারেন। আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, পরিচয়, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মিলিয়ে দেখা হবে। মূলত কেন আবেদনটি বাতিল হয়েছিল বা এখনও যাচাই পর্যায়ে রয়েছে তার কারণ খুঁজে দেওয়া হবে। ফিল্ড ভেরিফিকেশনের সময় পরিচয়পত্র, ব্যাংকের তথ্য এবং আবেদন দেওয়ার অন্যান্য নথি যাচাই করা হতে পারে। ফলে আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ, ব্যাংক পাসবুক এবং অ্যাকাউন্টের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে। পুনরায় যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য এবং নথি সঠিক প্রমাণিত হলে যোগ্য আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাই সরকারি কর্মীরা যাচাইয়ের জন্য এলে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, প্রাইম 18 মিডিয়া।